তারা অশিক্ষিত। আরে ও মাতালের কথা ছাড়ুন, ও কত শিক্ষিত আছে, কত শিক্ষিত আছে, ওর এক একটা ছবি আমি বের করে দেবো, সব শিক্ষা ওর ভুলে যাবে। বাংলা পক্ষ ওই গার্গা চ্যাটার্জিকে সঙ্গে মদ খাচ্ছে, আর খুব শিক্ষিত আছে। একদিকে এসে ব্যারাকপুরে এ হবে কি এমপি হয়ে বসে আছে। ওর কথা ছেড়ে দিক, ও যা করেছে বা করছে, ব্যারাকপুরে মানুষ ওকে ক্ষমা করবে না। দাদা, রাহুলকে যখন আহত করা হচ্ছে সেই সিসি ক্যামেরা ফুটেজ তাদের কাছে নেই, কিন্তু নবান্ন অভিযান যারা করছে তাদের সিসি ক্যামেরা ফুটেজ পুলিশের। তার মানেটা কি হলো? অল ইন্ডিয়া সার্ভিস যে আইনটা মোদিজির কাছে বাংলার একটা সাধারণ মানুষ হিসাবে আমি রিকোয়েস্ট করব কি পশ্চিম বাংলার জন্যে শুধু না, এই দেশকে বাঁচাবার জন্যে, দেশ পশ্চিম বাংলা এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্য যে মমতা ব্যানার্জি চক্রান্ত আছে, হয়তো ওখান আমেরিকা থেকে পয়সাও নিয়ে নিয়েছেন, ও জিহাদি সংগঠনদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন। ইমিডিয়েট পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের মধ্যে অল ইন্ডিয়া সার্ভিস আইনটা লাগু করা। বাংলাদেশ হতে চলেছে, বাংলাতে হয়ে আছে তো, নাহলে এসআইআর বিরোধিতা কেন হবে? এসআইআরে যে ভোটার লিস্টের মধ্যে লোক মারা গেছে, এখানে থাকে না, এখান থেকে চলে গেছে, সৌদি আরবিয়াতে থাকে, পাকিস্তানে থাকে, তার নাম এখানে আছে, তারা একটা অ্যাড্রেসে আপনি যদি 6 মাস না থাকেন, তাহলে তো ভোটার লিস্টের নাম থাকা উচিত না। এটা তো আমাদের দেশে আইন আছে। লোক মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার নামে প্রত্যেকবার ভোট দিয়ে যাচ্ছে বাবা এসে ভোটের দিন। তার মানেটা কি হলো? তার মানে হলো এসআইআরটাকে কোনোভাবে রুখতে হবে এদের। তার জন্য এরা কোর্টে যাচ্ছে, অমুক জায়গায় কোর্টে অবজারভেশনও তো দেখেছে কি আধার কার্ড, ভোটার কার্ড, রাশন কার্ড জাস্টিফাই করে না কি আপনি ভারতবর্ষের নাগরিক আছেন। ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্যে আপনাকে ভারতবর্ষে যে আইনটা আছে, সংবিধান যেটা বলেছে সেটা মানতে হবে। আচ্ছা বলুন তো, অভয়াকে খুন করার পরে প্রমাণ রেখেছে মমতা ব্যানার্জি? এই মমতা ব্যানার্জি তো ওকে দিয়ে সব প্রমাণ লুটপাট করিয়েছিল বিনীত গোয়েলকে দিয়ে। তো অভয়া মাকে মারছে, সে প্রমাণ রাখবে নাকি? উনাকে তো খুন করার চক্রান্ত করছে। অভয়া মা বাবাকে মমতা ব্যানার্জি খুন করার চক্রান্ত করছে। আমি এলওপিকে রিকোয়েস্ট করব, আমাদের দলের সভাপতিকে রিকোয়েস্ট করব কি ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ওনাদের সিকিউরিটিতে দেওয়া উচিত, ওকে জেড ক্যাটাগরি সুরক্ষা দেওয়া উচিত ওই অভয়া মা বাবাকে, নাহলে ওকে খুন করিয়ে দেবে মমতা ব্যানার্জি। কি বলছেন আপনি? হ্যাঁ, 100 বার আশঙ্কা। যেভাবে মেরেছে আর প্রমাণ লুটপাট করছে, সব ক্যামেরা আসছে, ওই ক্যামেরাতে আসছে না। উনার তো খুন করে দেওয়া চক্রান্ত চলছে। আরে আপনি অভয়া মা কেন, যে কোনো আপনি দেখছেন না ওই এতে রেপড হয়ে গেছিল একজন মহিলা, মমতা ব্যানার্জি বলছে কাস্টমারের লড়াই ছিল ওই পার্ক স্ট্রিটে। তো একজন মহিলা রেপড হয়েছে, মমতা ব্যানার্জি বলছেন কি ওটা কাস্টমারের লড়াই। কি লজ্জা হয় বাংলার উনি মুখ্যমন্ত্রী একজন মহিলা হতে পারেন? নিউ মার্কেট থানার তরফ থেকে আপনাকে কোনো নোটিশ দেওয়া হয়েছে 17 তারিখ আপনাকে তলব করে? না ভাই, আমার কাছে নোটিশ আসেনি। নোটিশ এলে আমি খুশি হব।